গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এটা অনেক আগের আর পুরনো একটা ভিডিও, ভাবলাম আজকে শেয়ার করে দিই। একদম সকাল, এখন সূর্য উঠছে, একদম সন্ধ্যা সন্ধ্যা মতো মনে হচ্ছে, বাট এখন সকাল। তো মারা যাবে হচ্ছে, মা বাবা যাবে মামার বাড়িতে মদিনাকে দেখতে, আর আমি একা বাড়ি থাকবো। কী করি না করি সেটাই শেয়ার করব। সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন। আই হোপ হয়তো বা ভালো লাগবে। আর এখানে হচ্ছে গিফট নিয়েছিল, যেটা বাড়ি থেকে নিয়েছিল সেটা আমি প্যাক করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ঝুড়িগুলো আমার বেশ পার্সোনালি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কী নিয়ে গেছিল এটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব অবশ্যই। তো আগে মা বাবারা বের হোক, দেন কথা বলছি। এরপর হচ্ছে মা আব্বু বেরিয়ে গেছে, তো আমি এখানে মালাই চা খেতে বসেছিলাম। আগে চাটা শেষ করি। তো এখানে বেরিয়েছি একটু বাইরের দিকে হাঁটার জন্য। চা স্পেশালি আমি খাই না, অনেক ঠান্ডা না হলে কেন জানি খেতে পারি না। তো আজকে খেলাম। আর ওয়েদারটা এখন বেশ অনেক সুন্দর লাগছে, হালকা রোদ, অনেক বেশি রোদ না, আবার বৃষ্টিও না, তবে সুন্দর একটা ওয়েদার। আমার গলাতে একটু প্রবলেম হচ্ছে, সবাই একটু ম্যানেজ করে নেবেন, তার জন্য সরি, রিয়েলি সরি। আর আস্তে আস্তে এদের সঙ্গে দেখা হয়ে গেছে, এরা অনেক বড় হয়ে গেছে, অনেক রোজ স্কুলে যাওয়ার সময় এদের সাথে দেখা হয়, অনেক ভালো লাগে। অনেক বাচ্চা ছিল 3জন, এখন বেশ বড় বড় হয়ে গেছে। আরও একজন ছিল, তবে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি বাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু পরে মারা গিয়েছে, বাঁচাতে পারিনি। বাড়ি ফিরে এখন ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই, কারণ রান্না কখন করব তা জানি না। রান্না করার পর আবারও দেখা হবে। তো এখানে রান্না কমপ্লিট করেছি সজনে ডাঁটা দিয়ে ডাল, যদিও এটা সব সিজনে থাকে সজনে ডাঁটা, তাই এটা টেস্টি হয় না। আর এখানে করেছিলাম মাছের ঝাল, যদিও এখন আর দুপুর নেই, বিকেল হয়ে গেছে। আর এখানে ছিল পালং শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। একেবারে খাওয়া দাওয়া করব, দেন তারপর আবার দেখা হবে। আর ওখানে ছিল চপ, এমনি ডাল আর পুঁটি মাছ ভাজা। একটা বাচ্চার সাথে খেলতে খেলতে হচ্ছে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ভাজা করে দিয়েছি। আর এখানে মা নেই, সেই সুযোগে আমি আইসক্রিম খেয়ে ফেলছিলাম। এরপর কী করব বোরিং লাগছে। হচ্ছে একটা বাচ্চা এসে বলছিল তার নামের খাতাতে একটা আর্ট ড্র করে দিতে, আর বলছিল এটা ভিডিও করো। তো ভাবলাম এটা ভিডিওতে শেয়ার করা যায় আপনাদের সঙ্গে। ছোটোবেলায় এগুলো প্রচুর ভালোবাসতাম, বাট এখন আর ভালো লাগে না। ভালো লাগে না ঠিক না, সময় হয় না, তাই প্র্যাকটিস না থাকলে কি যেমনই হয়। ভিডিওটি জানি বোরিং লাগার, তাও সম্ভব হলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। তুতলে যাচ্ছি কথা। সম্ভব হলে শেয়ার করবেন, জানি শেয়ার করার মতো না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যায়। আর লেটারটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুচকিটা অনেক বেশি লাইক করেছে, ওর খুশি দেখে আমারও মনে মনে খুশি লাগছে। এরপর অপেক্ষা করতে করতে বাবা মা বাড়ি চলে এসেছে। আর এখানে এনেছিল লিচু, আর এগুলোও কিনে এনেছিল, কিন্তু এগুলো শুকনো দেখে আমার অবিশ্বাস্য মনে হচ্ছিল। আর এগুলো সব সিজনে থাকে, সেজন্য সাইজ একটু ছোট ছোট, মানে বর্ষাকাল গ্রীষ্মকালেও মানে মারা যায় না গাছগুলো, এই আর কি। আর এখানে ছিল কাঁঠাল, কিন্তু কাঁঠালের কোয়াগুলো ছিল একদমই বাজে।
মানে কোনোভাবে টেস্টি ছিল না, তারপর সাইজে অনেক ছোট ছোট ছিল। এরপর কি বাজার এনেছে সেটা দেখা যাক, সেটা আগে ঠিক করি। এখানে এনেছে গাজর, যেটা আমার সবসময় প্রয়োজন, আর ছিল বেগুন, অ্যালার্জি, আর এখানে ছিল কুল। এই কুলটা প্রচুর টক হয়, বাট যারা টক না খেতে পারে তাদের মোটেও পছন্দ হবে না। সব সিজনে হয় এই কুলটাও। আমার বাড়ির সামনেও একটা গাছ রয়েছে, কিন্তু হয় না এখনো। আর এখানে মামার বাড়ি থেকে এনেছিল হচ্ছে কি, সেটাই আমি শেয়ার করছি। তো এখানে ছিল আম, এটা মামার বাড়ি থেকে না, এটা রাস্তা থেকে কিনে এনেছে, বাজার থেকে। আর এখানে যে জামরুলগুলো ছিল, এটা মামার বাড়ির গাছের ছোট্ট একটা গাছ, কিন্তু অনেক বেশি জামরুল হয়। যদিও এখনো ছোট ছোট, এটা পুরোপুরি হয়নি, তবে অনেক বড় হতে গেলে সব বাদুড়ের পেটে চলে যাবে। দেন চপও এনেছিল। আর এখানে আমি দই বসাতে দিয়েছিলাম, সেটা দেখে নিয়ে হয়েছে কি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দইটা একদম পুরো বসে গেছে। যদি কেউ রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি রেসিপি দিয়ে দেবো। আর এখানে আম কাটলাম। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।